আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আলাপ করব। এটা অ্যাজ ইউজুয়ালি মুখে সেবনযোগ্য মেডিসিন না। তো এটাও মেডিসিন। তো সেটা হচ্ছে এটা হচ্ছে স্প্রে একটি মেডিসিন। সেটা এই মেডিসিনটা সাধারণত কেন ডক্টর সাজেশন করে থাকেন সেটা আজকে আমি বলার চেষ্টা করব। তো এটা হচ্ছে নোজুমিস্ট। এটি হচ্ছে অপসনিয়ন ফার্মাসিউটিক্যাল তৈরি করেছেন। এটির এটির আপনার প্রাইস দেয়া আছে, সেটা আমি বলবো। তারপর এটা কেন করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাকে বলবো। এটি হচ্ছে নজোমিস্ট। এটি প্রতি স্প্রেতে নিঃসরিত হয় সোডিয়াম ক্লোরাইড বিপি, শুধুমাত্র নাসাযন্ত্রে ব্যবহারের জন্য। এটি আপনার সাধারণত যাদের অ্যাজ ইউজুয়াল যাদের নাক বন্ধ হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের এটা দিয়ে থাকে। তো ওই সেই ক্ষেত্রে নাক স্প্রে করতে হয়, বাপ দিতে হয় আর কি। এটা এখানে এটা দিয়ে এটা একটা স্প্রে আছে, এটা খুলে তারপরে এটা এটা প্রেস করলেই আপনার একটা হয় আর কি, এই একটা স্প্রে বের হয়। তো ওইটা আর কি সাধারণত দিতে হয়। এটা এইখান দিয়ে বের হয় আর কি স্প্রেটা। নাকের মধ্যে দিয়ে এটা দিয়ে প্রেস করলেই এক বাপ যে নাক বন্ধ হয়ে থাকবে সেই নাকে এক বাপ, আর তার পাশের নাকের যে দুইটা ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে এটা দিতে হয়। তো এই নোজোমিস্টটা সাধারণত ডক্টর কেন সাজেশন করে থাকে এটা আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম। সাধারণত এটি বাচ্চাদের জন্য দিয়ে থাকেন। এটিতে কি পরিমাণ কি আছে, ওই সোডিয়াম ক্লোরাইড বিপি আছে এটার, আর 900 মাইক্রোগ্রাম। আর এইখানে আপনার ডোজেসের পরিমাণটা সাধারণত ডক্টর সাজেশন করে থাকেন। আর এটা এইজের উপর দিয়ে থাকেন। আপনার এখানে 200 মিটার ডোজেস আছে। আর আমি আগেই বলেছি এখানে কী আছে এটার। আর এটা যেহেতু বাচ্চাদের জন্য বিশেষ করে ব্যবহার করা হয়, সেহেতু আপনি বাচ্চাদের ডাক্তার দেখিয়ে তারপর আর প্রত্যেকটা মেডিসিন সেবন বা ব্যবহার করা উচিত। তাছাড়া হিতে বিপরীত হতেই পারে। তো ধন্যবাদ সবাইকে।